ওয়েলকাম টু মাহিরান্নাগর 24। আজকে আমরা নিয়ে এসেছি পাবদা মাছের ঝোল। এই যে দেখুন, আসুন আমরা বিস্তারিত রেসিপিতে যাই। এখানে আমি পাবদা মাছটা কেটে ভালো মতন লবণ দিয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি। আজকে আমি রান্না করব পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা আর কয়েকটা এখানে আলু দিব। এর আগে আমরা পাবদা মাছ ভুনে করতাম পেঁয়াজ টমেটো দিয়ে, কিন্তু আজকে আমার দেওর বলছিল যে আলু দিয়ে খাবে, এই জন্য আমরা আলুর দিয়ে রান্নাটা করব। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। আমি আলু ভাজির মতন একটু মোটা মোটা করে কেটেছি তরকারি দেওয়ার জন্য। আমি সব উপকরণ ভালো মতন ধুয়ে একদম রেডি করে নিয়েছি একবারে রান্না করার জন্য। এই যে দেখুন, আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই যে আমি সরিষার তেল দিয়ে এবার মাছটা আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। এবার আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিব। মাছটা আমি ভাজা করে রান্না করব। ভাজা করে রান্না করলে মাছটা ভাঙে যায় না, আর খেতে অনেক মজা হয়। এই যে আমি হলুদের গুঁড়া দিয়ে ভালো মতন মেখে নিব। আর আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড দিতে পারি আপনাদের জন্য। আর যদি আমাদের পাশে থাকেন, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এই যে আমি মাছগুলো ভালো মতন ম্যারিনেট করে নিচ্ছি। পাবদা মাছগুলোর মধ্যে ডিম ছিল, মাছ ভাজাটা অনেক ফুটতেছিল, এই জন্য আমি ফ্রাই প্যানে আজকে রান্নাটা করব। এই যে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি চারটে করে মাছগুলো এভাবে ভাজা করে নিচ্ছি। অনেক ছিটে উঠতেছিল, এই জন্য আমি আর ওই ক্লিপগুলো নিতে পারি নাই। এই যে এবার আমি রান্না করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এবার ভালো মতন আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিব। এভাবে কিন্তু রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা হয়। পাবদা মাছটা ভাজা করে যদি রান্না করা হয়, কাঁচাটার থেকে ভাজাটা বেশি মজা হয়। এই যে আমি ভালো মতন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল করে একটু ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকুক। এই যে দেখুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। যেহেতু এখন ঠান্ডা গরমের মৌসুম চলতে আছে, এভাবে কিন্তু মাছ রান্না করলে ভীষণ মজা হয় খেতে। যেখানে আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া জিরা দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি হলুদের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটাও দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো মতন মশলাটা একটু কষিয়ে নিব। যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, বৃষ্টিও পড়তেছে, ঠান্ডা গরম সব মিলে সবার বাড়িতে সর্দি জ্বর লেগে আছে। এভাবে মাছটা রান্না করবেন, খেতেও ভীষণ মজা হয়। বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে খাবে। আমি আজকে রান্নাতে একটু মরিচের গুঁড়ো কম দিয়েছি, যাতে আমার মেয়ে দুজনে খেতে পারুক। তারাও খেয়েছিল, অনেক মজা হয়েছিল তরকারিটা। এই যে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, এই জন্য আবার এখন লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো মতন একটু কষিয়ে নিচ্ছি ভালো মতন। ভালো মতন কষিয়ে নিচ্ছি, ভালো মতন মিক্স করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই যে টমেটোটা দিয়ে এবার ভালো মতন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটার সাথে টমেটো আর আলুটা ভালো মতন কষিয়ে নেব। তারপরে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। এভাবে একটু সময় নিয়ে একটু রান্না করলে যে কোনো রান্নাই কিন্তু ভীষণ মজা হয় খেতে। এই যে আমি কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম, তেল ওঠা ভাব হয়ে গেছে, দেখুন তেল উঠতেছে। আমার কিন্তু একদম কষানো হয়ে গেছে, দেখুন তেল উঠতেছে। এই যে তেলটা ওঠা মানে হলো আমার একদম কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এই যে জলটার সাথে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এই যে মিক্স হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে দিব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যাক। এই যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কিলো মাছ ছিল পাবদা মাছটা। এই যে আমি সব মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি।
এই দেখুন আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি আলতোভাবে যাতে মাছগুলো ঝোলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। এই দেখুন তরকারির কালারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। এবার আমি উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি।